গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন 1:5 অনুপাতে 15ই ডিসেম্বর বেতন বৃদ্ধি ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার অর্থোপদেষ্টা। হ্যালো দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি পে স্কেল আপডেট 2026 ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। প্রথম আলো অনলাইন পত্রিকায় 6 ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। অবশেষে আজ অর্থ উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য 15 গ্রেড নির্ধারণ করা হলো। কর্মচারীদের আলটিমেটামের পর সরকারি চাকরিজীবীদের বেতন আগামী 15 ডিসেম্বর তারিখ নির্ধারণ ঘোষণা করা হয়। যেহেতু কর্মচারীরা আগামী 15 ডিসেম্বর বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন, যার ফলস্বরূপ আজ 15 ডিসেম্বর গেজেট প্রকাশে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়। পে কমিশন ও চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের সচিবরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আজ বৈঠক করেন। গতকাল কর্মচারীরা কঠোরতম আন্দোলন করার পর পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের বাড়তিপক্ষের টনক নড়েছে, যার ফলস্বরূপ আজকের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলো। 2015 সালের অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল বন্ধ করে দিয়েছে পূর্বে নির্বাচিত সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য পে কমিশনকে নির্দেশ দেয়, যার ফলে পে কমিশন খসড়ায় এই দুইটি বিষয় উল্লেখ করেন। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেট সংশোধন করার প্রয়োজন। আমরা বাজেট সংশোধন করতেছি এবং আগামী 15 ডিসেম্বর এর মধ্যে গেজেট প্রকাশ করব। সংশ্লিষ্ট মহল জানিয়েছে 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর হবে। তাই এই বৈষম্য দূর করার লক্ষ্যে পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জরুরিভাবে কয়েক দফায় বৈঠক করেন। বৈঠকের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়। আগামী 15 ডিসেম্বর 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় পে কমিশন। একই সঙ্গে সরকারি ও আধা সরকারি যারা কর্মচারী আছেন তাদের সকলের জন্য থাকছে বিশেষ ধরনের সুযোগ সুবিধা। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছে প্রায় 14 লক্ষ। অপরদিকে আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী মিলে মোট 22 লক্ষ চাকরিজীবী আছেন। তাদের সকলের জন্য 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করার নতুন দিক নির্দেশনা তৈরি করা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করেছেন, অবশেষে তাদের সকল আন্দোলনের ফলপ্রসূ আগামী 15 ডিসেম্বর ঘোষণা করা হবে। সরকারি চাকরিজীবীরা যেভাবে আশা করছেন তাদের সকল আশা পূরণ না হলেও বেতন বৃদ্ধি এবং গ্রেড সংখ্যা পরিবর্তনের এই দুইটি আশা শতভাগ পূরণের নিশ্চয়তা দেওয়া হয়। গতকালের মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসের খান বলেন, প্রতি 5 বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর এদেশের সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত 10 বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আপডেট নিউজ ভিডিওটি। ধন্যবাদ।